পিআর এবং সংখ্যানুপাতিক পদ্ধতি কারা চাচ্ছে এবং কেন চাচ্ছে, তাদের গোপন উদ্দেশ্য কি, এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা গভীর প্রভাব ফেলতে পারে এবং এটি কিভাবে জনগণের ভোটাধিকার বিলুপ্ত করে এই পদ্ধতি দেশকে দ্বিতীয় আফগানিস্তান বানিয়ে ফেলবে। চলুন এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলা যাক। পিআর পদ্ধতির নামে বাংলাদেশের বিরুদ্ধে চলছে অনেক বড় একটা ষড়যন্ত্র। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা জনগণের যে অধিকার থাকে ওই অধিকারকে কেড়ে নিতে চাইছে। এবং কিভাবে কেড়ে নিতে চাইছে? সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা জনগণের যে ভোটাধিকার, এই ভোটাধিকার কেড়ে নেওয়ার একটি মারাত্মক ফাঁদ। আজকে বাংলাদেশের গণতন্ত্র ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মুখোমুখি। এই চক্রান্তের নাম সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই পদ্ধতি এমন একটি কৌশল যার মাধ্যমে সরাসরি জনগণের ভোটের প্রয়োজন হয় না। জনগণ ভোট দিলেও প্রতিনিধি পাঠাবে রাজনৈতিক দল। মানুষ তার পছন্দ মতো নিজের প্রার্থীকে ভোট দিতে পারবে না। অর্থাৎ আপনি ভোট দিলেন সোনাডাঙ্গায়, আপনার এমপি প্রার্থী হবে নুনুডাঙ্গায়। আপনি জানবেন না আপনার ভোটের এমপি কে হবে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই জানি যে আমরা আমাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করব এবং কাকে দিব। আমরা অনেক সময় মার্কা দেখেও আমরা ভোট দিই না, আমরা দেখি কে বেশি উপযুক্ত বা কে আমাদের জন্য কাজ করবে। এটা কি গণতন্ত্র? এটা হলো একটি দেশকে শেষ করার অগণতান্ত্রিক একটি উপায়। চলুন আমরা জানি যে পিআর কে চাচ্ছে এবং কেন চাচ্ছে। যে সকল পার্টি ভোটে জামানো ধারায়, যারা জীবনে ভোটে জিতে আসতে পারে না, তারাই কিন্তু এই পিআর পদ্ধতি চাইছে। আবার পাকিস্তান পন্থী যারা অপশক্তি আছে, ভারতপন্থী যারা অপশক্তি আছে, তারাও কিন্তু এই পিআর পদ্ধতি চাইছে। এবং তথাকথিত ধর্ম ভিত্তিক শালীনতার নামে আফগানমুখী রাজনৈতিক এজেন্ডার ধারণকারী শক্তিগুলোও এই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চাইছে। আমরা কয়েকদিন আগেও দেখেছি যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন শোতে চরমোনাই পীর সাহেব বলেছেন, আমরা পিআর পদ্ধতিতে পার্লামেন্টে গিয়ে দেশকে বদলে দিব, আফগানিস্তানের মতো শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ভাই, আফগানিস্তানের মতো শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে? আফগানিস্তানের মতো শরিয়া ভিত্তিক হলে বাংলাদেশের মানুষ দম আটকে মরে যাবে। অনেকেই ভাববেন যে না, আমরা শরিয়া চাই, হ্যান চাই, তান চাই। ভাই, আফগানিস্তানে যদি আপনি ভুল করে মোবাইলে যদি কোনো নারীর যদি একটা ছবিও ধারণ করেন, তা আপনার বিরাট বড় শাস্তি। এর মানে কি? চলুন আপনার জেনে নিই। এর মানে কি হতে পারে? তারা সংসদে গণতান্ত্রিক উপায়ে ঢুকতে চায় না, তারা সংসদে ঢুকতে চায় তালিকার মাধ্যমে, দলীয় তালিকার মাধ্যমে। তারা সরাসরি জনগণের কাছে ব্যক্তিকেন্দ্রিক ভোট নিতে পারে না, কারণ তারা যদি ভোট নিতে যায় তারা প্রত্যেকবার জামানত হারায়। দেখুন আপনি চরমোনায় কতবার জামানত হারিয়েছে। সেক্ষেত্রে আপনার জামাত তো কম জামানত হারায়নি। জামাত কয়টা আসন পাইছে? একা একা নির্বাচন করছিল মনে হয় 1996 না কততে, সে মানে 2টা না 3টা আসন পাইছিল। এখন এই পিআর পদ্ধতির মাধ্যমে তারা গণতন্ত্রের মধ্যে বিষ ঢুকাইতে চায়। এই বিষটা আমাদের পুরো গণতন্ত্রকে ধ্বংস করে ছেড়ে দিবে, আমাদের দেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করে ছেড়ে দিবে। এখন আপনারা বলতে পারেন যে পিআর পদ্ধতি যদি চালু হয় তাহলে বাংলাদেশে কি ঘটবে? আপনার যে এলাকার এমপি হবে তাকে আপনি কখনোই নির্ধারণ করতে পারবেন না। আপনি ভোট দিবেন এক দলকে এবং সেই দল তার এমপি বানাবে একটা করাপ্টেড মানুষকে, বা সেই এমপি হতে পারে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কোনো নেতা বা কোনো শুভাকাঙ্ক্ষী হতে পারে, যে 300 বা 400 কোটি টাকা দিয়ে তাকে এমপি পদে নিযুক্ত করা হইলো। এবং এই পদ্ধতি পুরোটাই হলো জনগণের যে ভোটাধিকার, এই ভোটাধিকার পুরো হরণের প্রক্রিয়া। আর আপনি যদি সঠিক মানুষকে ভোট না দিতে পারেন তাহলে সে আপনাদের উন্নতি কিভাবে করবে, দেশের উন্নতি কিভাবে করবে? এই পিআর পদ্ধতিতে জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকবে না। কেন আপনার দ্বারা দায়বদ্ধ থাকবে না? কারণ সে আপনার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না, সে তার দলীয় ক্যান্ডিডেটে দলীয় মনোনয়ন বা দলীয় কোটার মাধ্যমে নির্বাচিত। আপনি কোনো বিপদে পড়লে বা আপনাদের কোনো সমস্যা হলে সে আপনাদের দেখতে আসবে না। এবং এই পিআর পদ্ধতির কারণেই জঙ্গি এবং উগ্রবাদ এবং চরমপন্থী লোকজন সব সংসদের উচ্চ কক্ষে বা নিম্ন কক্ষে দুটাই ঢুকতে পারে এবং এরা বাংলাদেশের রাজনীতিতে অনেক অস্থিরতা তৈরি করতে পারে। এবং এই পিআর পদ্ধতির মাধ্যমেই আমাদের যে পার্লামেন্ট হবে এটা অকার্যকর হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে, এর কোনো ভিত্তি থাকবে না। এক একটা দল 5টা থেকে 10টা আসন পেলেও এরা প্রতি মাসে 2-3 বার করে জোট গঠন করবে, আবার 2-3 বার করে জোট ভাঙবে। তো দেশের কি অবস্থা হবে? দেশের 12টা বাজার ছেড়ে দেবে এরা। বাংলাদেশকে আর বাংলাদেশ রাখবে না।
বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানাই দিবে, লাস্টে উগান্ডা বানাই দিলে হয়। আফগানিস্তানের থেকে কিন্তু আমরা প্রায় 100 বছর আগে আছি। আর এই চরমোনাই পীর আমাদের সে 100 বছর পিছিয়ে সে আফগানিস্তানে আবার নিয়ে যেতে চায়। আফগানিস্তানিরাই কিন্তু স্বপ্ন দেখে যে তারা কিভাবে বাংলাদেশের মতো বা 100 বছর সামনে এগিয়ে যাবে। কিন্তু আমাদের চরমপন্থী কিছু দল এরা তা চায় না, এরা চায় নিজেদের স্বার্থ হাসিলে এরা সবকিছু করতে চায়, কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জনগণ তো এদের কখনো ভোট দিবে না, ভোট দিতে চায়ও না। এই পিআর পদ্ধতির ফলে ভারতের যে কর্মকাণ্ড বা ভারতের যে চাওয়া সেটা আসলে পূরণ হবে। কেন পূরণ হবে? এরপরে একটি বিভক্ত এবং একটি দুর্বল রাষ্ট্র গঠন হবে এবং জাতীয় দুর্বল ভাবে প্রতিষ্ঠিত হবে। শীত দ্বারা খাড়া করে কেউ অন্য দেশের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। কারণ কেউ যদি দাঁড়াইতে যায় অনেক রকম ব্ল্যাকমেল করবে যে হ্যাঁ তুমি যদি এটা করতে চাও বা তুমি যদি যুদ্ধ করতে চাও আমাকে এটা দিতে হবে, আমাকে ওইটা দিতে হবে। সে ব্ল্যাকমেল হয়ে যাবে। তখন বাংলাদেশ হবে ব্ল্যাকমেলার রাষ্ট্র বা বাংলাদেশের সংসদ হবে ব্ল্যাকমেলার সংসদ। তখন কি ভালো হবে? এবার আসলে আমরা বলি যে বাংলাদেশের পিআর পদ্ধতি আসলে কার পক্ষে? এই পিআর পদ্ধতি হলো বাংলাদেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নের একটি ভারতীয় রূপ বা একটি ছদ্মবেশী রূপ, যা বাংলাদেশের ভিতর থেকে একদম শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জামাত, চরমোনাই এবং চরমপন্থী ইসলামী দলগুলো জনগণের ভোটে প্রত্যক্ষ তাদের এমপি নির্বাচিত করতে পারে না বলে এই পিআর পদ্ধতি নিয়ে লাফালাফি করছে। পিআর পদ্ধতি কারা চায়? যাদের কোনো নির্দিষ্ট ভোট নাই, যারা কোনো তাদের এমপি পদপ্রার্থী দিয়ে তাকে জিতিয়ে আনতে পারে না, তারা প্রত্যেকবার জামানত হারায়। তারা কেন পিআর চায়? তারা তাদের জামানত হারাতে চায় না বলেই পিআর চায়, যে যেন জামানত না হারাইতে পারে। আর তারা যে কোনো মূল্যে পিআর চায়, কারণ তারা যে কোনো মূল্যে দেশের ভালো হোক মন্দ হোক যে কোনো মূল্যে তারা ক্ষমতা চায়, পাওয়ার চায়, পাওয়ার পলিটিক্স চায়। এরা জনগণের ভোটে ক্ষমতা আসতে পারে নাই বলে এখন এরা কি বলতে জানেন? যে আমরা তালিকা দিয়ে এমপি বানাবো, আমরা বাংলাদেশকে একটি আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা বানাই ফেলবো, বাংলাদেশের হুগাডা মেরে ছাড়বো। এরা জাতিকে 100 বছর পিছিয়ে নিয়ে যেতে চায়। আমরা যে 100 বছর সামনে আরো আগিয়ে যেতে চাই, এরা আরো পিছনের দিকে নিয়ে যেতে চায়। বাংলাদেশে কতভাবে বাধাগ্রস্ত করা যায় এদের মাধ্যমে এটা বোঝা যায়। এরা গণতন্ত্রকে ধ্বংস করে আমাদের বাংলাদেশকে একটি জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করতে চায়। এরা সংসদে গিয়ে বলবে যে আমরা মেয়েদের পড়ালেখা চাই না, গান বাজনা হারাম, আপনি গান শুনতে পারবেন না, আপনি গান গাইতে পারবেন না, কোনো নারী পুরুষ একসাথে রাস্তায় চলাচল করতে পারবে না উইদাউট হাজবেন্ড ওয়াইফ, কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না, কোনো পুরুষ ভুল ক্রমে কোনো মহিলার ছবি তুলতে পারবে না। যদি ছবি তোলে তাহলে তার বিরাট বড় শাস্তি তার জন্য অপেক্ষা করছে। বলবে যে নারী পুরুষ সমান অধিকার হারাম। নারীদের বলবে আপনারা চাকরি করতে পারবেন না, আপনারা ঘরে বসে থাকেন, ঘরে বসে ধুমো দেন। এই বাংলাদেশে আফগানিস্তানের মডেল বাস্তবায়িত হবে। আপনি কি চান বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাক? আমাদের গণতন্ত্র রক্ষায় আমাদের শক্ত অবস্থানে যেতে হবে, তরুণ শক্ত অবস্থানে। আমরা বিএনপি এবং এর প্রত্যেক সমমনা-জোটকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা কখনোই এই পিআর পদ্ধতি মানবেন না। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে রুখে দিতে হবে। আমরা সবাই আপনাদের সাথে আছি। এই পিআর পদ্ধতি হলো দেশ বিরোধী, চক্রান্তমূলক এবং ষড়যন্ত্রমূলক। যারা ভোটে জিততে পারে না তারা পিআর এর মাধ্যমে ক্ষমতা আসতে চায় জামানত হারানোর ভয়ে। আমরা আমাদের এই সকল প্রস্তাব, আমাদের সকল কথা জনগণের সামনে তুলে ধরবো, জনগণকে সচেতন করব, জনগণকে সচেতন করব, ভেঙে ফেলবো এই মুখোশধারী ভারতীয় এজেন্টদের মুখোশ। পিআর মানেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পুনর্বাসন। পিআর মানেই চরমপন্থী যে সন্ত্রাসী সংগঠন তাদের পুনর্বাসন। আমরা এই পিআর কে বৈধতা দিতে পারি না। আমরা এই পিআর এর মাধ্যমে বৈধতা দিয়ে তাদেরকে আমাদের দেশকে অস্থিতিশীল এবং আমাদের দেশকে ধ্বংস করতে দিতে পারি না। প্রিয় দেশবাসী এবং জনগণের প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে, এই পিআর এর নামে গুটি কয়েক দল চাই আপনাদের ভোটাধিকার কেড়ে নিতে, আপনাদের ভোট দেওয়ার অধিকারকে ছিনিয়ে নিতে, আপনাদের প্রত্যক্ষ ভোটে আপনাদের নিজেদের পছন্দের মানুষকে চয়ন করা থেকে আপনাদের বিরত রাখতে চাই। দেশকে একটি ভারতীয় আগ্রাসনের দিকে ঠেলে দিতে চাই, দেশকে পঙ্গু করে দিতে চাই। তারা চাই আপনার ভোট নিয়ে আপনার উপর শাসন করতে। তারা চাই সংসদে বসে দেশের সর্বনাশ করতে, দেশের 12টা বাজাতে। তারা চাই সংসদে বসে দেশের সর্বনাশ করতে, দেশের 12টা, 13টা, 14টা বাজাইতে। আপনি কি চান বাংলাদেশের 12টা, 13টা, 14টা বাজুক? যদি না চান তাহলে পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিন। আপনার অবস্থান শেষে কিছু কথা বলে যায় আপনাদের।
পিয়ার মানেই আফগানিস্তানের পথে যাত্রা। আপনি কি আফগানিস্তানের পথে যেতে চান? আপনি কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান? পিয়ার মানে আওয়ামী লীগের পূর্ণজন্ম। এই পিয়ারের মাধ্যমেই কিছু দল আওয়ামীপন্থী যত লোক আছে তাদেরকে 400, 500, 600 কোটি টাকায় বা টাকার মাধ্যমে তাদের সংসদে বসাইতে চায়, যার মাধ্যমে আবার আওয়ামী লীগ বাংলাদেশে আবার ফিরে আসবে। আপনি কি চান একটি গণহত্যাকারী দল বাংলাদেশে আবার ফিরে আসুক? পিয়ার মানে ভারতের বাংলাদেশের ছায়া সরকার গঠন করা। এই পিয়ারের মাধ্যমে ভারত বাংলাদেশের ছায়া সরকার গঠন করতে চায়। যেভাবে তারা শেখ হাসিনা আমলে শেখ হাসিনাকে চালিয়েছে, এভাবে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসাবে চালাতে চায় এই পিয়ার সিস্টেমের মাধ্যমে। এই পিয়ার মানে আবার জনগণহীন রাষ্ট্র, যেখানে জনগণের কোনো অধিকার নেই, জনগণের কোনো ইচ্ছা নেই, জনগণের কোনো আকাঙ্ক্ষা নেই। আমরা বলি পিয়ার পদ্ধতি নাই, তাই সরাসরি জনগণের ভোট, তাই গণতন্ত্র, দেশপ্রেম আর জবাবদিহিতা। বাংলাদেশ কালো ল্যাবরেটরি নাই, যেখানে আপনারা এক্সপেরিমেন্ট করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন যে কিভাবে কি দিলে কেমন ভালো হয়। এই বাংলাদেশ আমাদের সবার, এখানে আমরা কাউকে এক্সপেরিমেন্ট করতে দিব না। এই ষড়যন্ত্র আমরা সবাই রুখে দিব। আবারও আমি কিছু কথা আপনাদের চূড়ান্ত করে বলতে চাই। আজ যারা প্রস্তাব দিচ্ছে পিয়ার পদ্ধতির, তারা চায় আসলে জনগণের প্রত্যক্ষ ভোট ছাড়া সংসদে ঢুকতে, কারণ প্রতিবার তাদের জামানত বাজেয়াপ্ত হয়। তারা সেই দল যারা সরাসরি ভোটে তাদের জামানত বাজেয়াপ্ত হয়। তারা চায় জনগণের ভোটে নয়, তালিকায় এমপি হয়ে এমপি বানিয়ে বাংলাদেশের 12টা বাজাইতে। ধন্যবাদ সবাইকে।